কৃষক এত ক্ষতিগ্রস্ত হয়, কৃষক ঘুরে দাঁড়াতে পারবে না। এভাবে যদি অসময়ে বৃষ্টি হয়ে কৃষকের ক্ষতি হয়, কৃষক কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। 15% জমিতে ধান সবগুলো মাটিতে লুটে পড়ে গেছে। এর উপরে যাবার প্রাণীর স্রোত ছিল, তাহলে কৃষক কীভাবে ঘুরে দাঁড়াবে? আর যখন কৃষকের কৃষি ফসলের দাম যখন বেড়ে যায়, তখন মানুষ অনেক তাল বাহানা শুরু করে। কৃষি ফসলের এত দাম দিয়ে খাবো কেন? আসলে কৃষক যে পরিমাণ লস খায়, লস খেয়ে তারপরেও কিন্তু কৃষক টিকে থাকে। একেতে কৃষকের হাড় ভাঙা পরিশ্রম, আর কৃষক পদে পদে লস খায়। লস খেয়েও কিন্তু কৃষির সাথে জড়িত আছে, কৃষি ফসল উৎপাদন করছে। শত কষ্ট হলেও, শত লস হলেও কিন্তু কৃষক এই কৃষির সাথে জড়িত আছে। অথচ কৃষকের যখন ফসলের দাম বেড়ে যায়, তখন কিন্তু মানুষ অনেক কথা বলে যে কৃষি ফসলের দাম বেড়ে যাচ্ছে, এত দাম দিয়ে কিনে খাবো কেন? আরে ভাই, যারা চাকরি করেন তারা তো বেতন তো পাচ্ছেন, বন্যা হলেও পাবেন, দুর্যোগ হলেও পাবেন, ঘূর্ণিঝড়ে দেশ উল্টে গেলেও পাবেন, কিন্তু এই কৃষক কীভাবে ঘুরে দাঁড়াবে? এখানে 15% জমিতে কি 15 কেজি ধান হবে? 5 কেজি ধান হবে? 2 কেজি ধান বের হবে? 2 কেজি ধানও কিন্তু বের করতে পারবে না। এ কিন্তু সম্পূর্ণ ধান, এই ধানটা মাটিতে লুটে। হ্যাঁ, আপনারা বলতে পারেন এত সার কেন দেন? এটা কিন্তু সারের জমি নয়, এখানে একটা নিচু জমি, এখানে প্রাণীর স্রোত অতিরিক্ত হওয়ার কারণে ধান কিন্তু পড়ে গেছে। আর এই যে গাছের নিচে কখনোই চাষবাস হয় না, কিন্তু কৃষক কী করবে? তবুও কিন্তু আঁকড়ে ধরে আছে নিজের ভিটে মাটিতে, এই কৃষি ফসল উৎপাদন করে। কিন্তু এখানে 15 কেজি ধানও কিন্তু উৎপাদন করা সম্ভব নয়। এখানে 5 কেজি না, 1 কেজি ধান পর্যন্ত উৎপাদন করা সম্ভব নয়। তো কৃষিকে ভালোবাসুন, কৃষকের মর্যাদা দিতে শিখুন। কৃষি ফসলের দাম যতই বেশি হোক, কিনে খান।